টমেটোগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনলাম। তো এখন এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা এখন এই ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি, কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হরিনাম হচ্ছে, তো তার উদ্দেশ্যেই জি বাংলায় যে খ্যাত শম্পা বিশ্বাস উনি আসবেন গান করতে, আর কি বাউল গান। তো খুবই আমি এক্সাইটেড, কারণ ফোনেতে দেখেছিলাম, অনেকবারই দেখেছি। তো গান কেমন করে সেটা নিজের চোখের সামনে দেখতে পাবো। তো আর সারাদিন কী কী করছি সেটা হচ্ছে রাত্রে 8টা থেকে হবে। তো সেটা অবশ্যই তো শেয়ার করবো, কিন্তু সারাদিন কী কী করছি সেটা অবশ্যই দেখতে থাকো আমার ব্লগে। চলো আবার পরে কথা হবে। হ্যাঁ এটা দিয়ে দেবো গায়ে কেঁচো। গাইস এখন এই কাদা দিয়ে আমি এখন বানাবো উনুন, কিন্তু পারি না, চেষ্টা করবো। যে দেখতে থাকো তোমরা কীভাবে বানাচ্ছি উনুন, কিন্তু পারি না। থাক, এটা রেখে দে, থাক, ওটাও লাগবে আমার। কাদা দিয়ে ধরে ধরে, কিন্তু কেন ভয় লাগছে, কাদাতে প্রচুর কেঁচো, ছোট্টি ছোট্টি কেঁচো। ওই যে দেখো উনি কি করছে, উনি আমার সাথে অ্যাসিস্ট্যান্ট আমার। এটা এখন পালিশ করতে হবে, আগে তৈরি করেনি, কাদা দিয়ে দিয়ে ভরাট করি। মনে হচ্ছে এই দিক করে এরকম করে যে বানাই, যারা পারে কত সুন্দর বানায় না, তো আমি আগে কখনো করিনি। এটা কি A few moments later. এখন আমরা দুজন এই বিছানাটা দেখতে পাচ্ছ, প্রচন্ড বাজে অবস্থা। এখন এটাকে সুন্দর করে গুছাবো, সুন্দর করে গুছিয়ে রাখবো। আমি গেছিলাম টিউশন পড়াতে, তো তাড়াতাড়ি এসে ঘরটা গোছাতে হবে। চলো বেশি বক বক করবো না। তো আজকে আমাদের এখানে আছে হরিনাম আছে, বাউল গান আছে। তো রাতে একজন জি বাংলায় খ্যাত শম্পা বিশ্বাস উনি আজকে আসবেন। চুপ কর। আর এটা হচ্ছে ন্যাড়া, সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথেই থাকে, আমাকে সবসময় হেল্প করে কাজে। আর রাতে অবশ্যই তোমাদের দেখাবো। কার করে নিচ্ছি, কন্টিনিউ ব্লগটা দেখ। সীতা আমাকে হেল্প কর, তাড়াতাড়ি করে গুছিয়ে নি। ভীষণ গাইস গরম পড়েছে আমাদের এখানে। পাখা ছাড়া ভালো একদম। তাড়াতাড়ি করে গুছিয়ে নি বিছানাটা। মানে ঘরে না লাইটে প্রচুর প্রবলেম হয়, প্রচুর লাইটে প্রবলেম হচ্ছে। রিং লাইট হচ্ছে কিনতেই হবে। তোমার আবার পুরো যে এরকম আমি যেমন থাকি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ির কাজ, সমস্ত কাজ আমার হাতে পড়েছে, আমার দায়িত্ব, আমাকে সব কিছু ভালো করে গোছানোই হয়নি। কি গোছানো হয়েছে, কি গোছানো হয়েছে ও বোঝাচ্ছে। বিছানা গোছানো হয়ে গেছে। চলো আর কি কি কাজ করছি তোমাদের সাথে শেয়ার করি। আমার সামান্য এই বিছানাটা গোছাতেই এত গরম লাগছে, তাহলে ভাবো কতটা পরিমাণে গরম পড়ে গেছে। আর এখনো গরমের কোথায় কি, বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস এখনো আসেনি, তাতেই এত বছরে এই সময় প্রত্যেকটা গ্রামে তো হরিনাম হয়। আসলে কোনো অনুষ্ঠান হলেই আমার ভালো লাগে, কারণ অত লোকজন আমি একটু বেশি পছন্দ করি। আগেই জানিয়েছিলাম না, এগুলো হচ্ছে আমার বাবার ওষুধ। তো আমার দায়িত্ব পড়েছে টাইমে ওষুধ খেতে দেয়া, অনেক কিছুই কাজ পড়েছে। তো এগুলো এখন এতগুলো ওষুধ দেখছো, কি হয়েছে অন্য কোনো ব্লগে তোমাদের অবশ্যই জানাবো। চলো ওষুধ দেওয়ার টাইমও হয়ে গেছে, আমি দেখি কোনটা দিতে হবে।
তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। মনটা ভীষণ খারাপ যাচ্ছিল, কারণ তোমরা সকলেই জানো যে বাড়ির মেন ছাদ সে যদি সরে যায় তাহলে কতটা কষ্ট হবে। কার কথা বলছি তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছো, মানে বাড়ির বাবার যখন কোনো অসুস্থ হয়ে পড়ে তখন দিনটা প্রচণ্ড খারাপ যায়। আগের থেকে অনেকটাই বেটার আছে। সো গাইস দেখো আমাদের আলমারিটার অবস্থা। আমাকে একদিন সব জামা কাপড় গুছাতে হবে। ওখানে আমার থাকে সমস্ত সাজ, আর ওখানে থাকে আমার জামা কাপড়, মানে মাঝেরটা হচ্ছে আমার, মানে এই দিকেরটাও আমার, আর এখানেও আমার মায়ের। অবস্থা খালি দেখো। একদিন সমস্ত জিনিস, আলমারির যত যা জিনিস আছে সব নামিয়ে আমি গোছাবো, সেদিন তোমাদের আরেকটা ব্লগে দেখাবো। 2000 years later. সো গাইস অনেক কাজকর্ম শেষ করে একটু নিজেকে একটু টাইম দিচ্ছি। যেভাবে মনে হচ্ছে এখন মায়েরা যা যা করে সেই কাজগুলো যখন নিজেকে করতে হয় মনে হচ্ছে সব দায়িত্ব নিজের উপর। কারণ একটা তোমাদের কথা জানাই, আমার বাবা কিছুদিন আগে ভীষণভাবে শরীর খারাপ করেছিল। তো টাইমে ওনার ওষুধ দেয়া, ওনার সমস্ত কিছু কাজ করে দেয়া, পরে ভিডিওতে তোমাদের একদিন বলবো যে কি হয়েছিল, তার একটা টেনশন। তো এখন একটু নিজেকে টাইম দিচ্ছি, স্কিন কেয়ার করব, কারণ এত রোদ্দুর, তার জন্য আমার স্কিনটা এমনিতেই ড্রাই, প্রচণ্ড বাজে। আর আজকেও এমনিতে শ্যাম্পু করেছি, তো ভাবলাম একটুখানি এই সিল্কিন শাইন তেলটা একটু মাখি। এটা দেখে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড খারাপ হয়ে গেছে। চলো একটু, আর প্রচুর হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তো স্কিনটাও একটু কেয়ার করবো। একটু মেখে নিই তেলটা, প্রচণ্ড জোট হয়েছে দেখতে পাচ্ছ। এই যে মাথায় একদমই চুল নেই, উঠেই গেছে। শুধু এই স্ক্যাল্পের দেবো, কারণ চুলটাও প্রচণ্ড ড্রাই। আমি একবার পুজোর সময় স্পা করিয়েছিলাম। প্রত্যেক মাসে একটা করে স্পা করলে মনে হয় হেয়ারটা ভালো হয়, কিন্তু স্পা করাই হয় না। চুলটা অনেকটা ড্রাই হয়ে গেছে আমার, তাই ড্রাইটাকে কাটানোর জন্য শ্যাম্পু করে এই তেলটা ইউজ করি। দেখো চুলের ডগাটা একদম বাজে হয়ে গেছে, কিন্তু আমি কেটে নিই, তা সত্ত্বেও ওরকম প্রচণ্ড হেয়ার ফল হয়ে ড্যামেজ হয়ে গেছে। দেখো না এখনো পর্যন্ত হেয়ারটা আঁচড়ায়নি, তাতেই এত হেয়ার উঠছে। তাহলে আঁচড়ালে না জানি কতই উঠে যাবে হেয়ার। দেখে কান্না পেয়ে যায়। হেয়ারটাও যেমন ড্যামেজ হয়ে গেছে, স্কিনটাও ট্যান পড়ে গেছে। তো সামান্য ট্যান তোলার জন্য আমি আমাদের কাছে টমেটো হয়েছে, তো টমেটো তুলে নিয়ে আসি, তারপর আমি আমার স্কিনে অ্যাপ্লাই। চলো, আমাদের কাছে প্রচুর টমেটো হয়েছে, এখন নষ্ট হয়ে গেছে। দেখো আমাদের এখানে অনেক, এই যে লাল লাল দেখতে পাচ্ছ, ওই যে লাল প্রচুর টমেটো হয়েছে, তুলে নিই। ওয়াও, তুলে আমি আমার স্কিন কেয়ার করবো। দেখেছো কত নষ্ট হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে আছে পুরো পেকে। কতই বা খাবে, একটা গাছে কত হয়েছিল জানো আমার, এটা এখনো কাঁচা বেশি। এই যে
দুটোতেই আমার যথেষ্ট। দেখো এখানে অনেক হয়েছে, এখানে কিছু হয়েছে টমেটো, ওখানে মাটিতে পড়ে গেছে গাছ, ঝড়েতে সেদিন ঝড় হয়েছিল, সেদিন নষ্ট হয়ে গেছে, পাতা শুকনো হয়ে গেছে। আর তার পাশে তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম প্রচুর ধনেপাতা, এই যে ধনেপাতা বড় হয়ে আবার ফুলও হয়ে গেছে, দেখেছো? আর ফুলগুলো কিন্তু দারুণ, একসাথে কত সুন্দর লাগছে না ফুলগুলো। আছে বেশ কয়েকটা কাঁচা, এটা এখনো ছোটই গাছ। আমার এখানে ড্রাগন গাছ, রোদ্দুর পায় না, মানে জায়গা পাচ্ছে, আর দেখে মন খুশ হয়ে গেছে। কেন বলো তো, এটা হচ্ছে অনেক দিন আগে আমার ব্লগে দেখিয়েছিলাম, এটা আমার সবেদা গাছ। সবেদা গাছটাতে নতুন কচি কচি পাতা বেরিয়েছে, কি খোসা দিয়েছিলাম, বেশ ভালো লাগছে। দেখো নিজের হাতে বসানো। আমি এই যে টমেটোগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনলাম, তো এখন এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা এখন এই ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। সুন্দর কালার হয়েছে না? এগুলো এখনো অনেকটা শক্ত শক্ত ভাব আছে। এতে আমি এখন দিয়ে দেবো চিনি জোর 2 থেকে 3 মিনিট এটা এখন দিয়ে রাখবো এতে চিনি। তারপর চিনির রসটা যখন এতে মিশে যাবে, তারপর আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। এটা কি কাজে লাগে জানো তো? স্কিনে যখন প্রচুর ট্যান পড়ে যায়, তখন ট্যান রিমুভ করে টমেটো, খুব ভালো। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে আসছি। তোমরা কিন্তু এটা ফেসে ছাড়াও হাতে বা পায়ে যে জায়গাগুলো আর কি ট্যান পড়ে যায়, সেগুলোতে ইউজ করতে পারো। তো চিনিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। A few moments later. অলরেডি গাইস আমার 1 মিনিট ডান। 1 মিনিট পর আবার তোমাদের কাছে চলে এসেছি। এটা আমি এখন আমার স্কিনে একটু অ্যাপ্লাই করি, আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এটা অনেক সবাই আর কি আমার রিলেটিভ পছন্দ করে না, বা পাড়ার কেউ পছন্দ করে না। জাস্ট কী করি সেটাই তোমাদের সামনে শেয়ার করি। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই। এটা এমনিতে কথাই আছে যে তোমার কেউ ভালো চাইবে না, এটা তোমরাও জানো আর আমি তো জানি। যারা এখনো ভাবছেন নতুন চ্যানেল খুলবে, তাদের জন্য বলছি, কিছু না ভেবে তোমরা চ্যানেলটা খুলতেই পারো। জীবনে কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবে একটা জায়গায় যাওয়া যায়। আমি এতটা দূর যে আসতে পেরেছি, আর তোমাদের যে এত ভালোবাসা, আমার এই পথটা অতটা সহজ নয়। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমি আজ এতটা দূর আসতে পেরেছি। এখনো অনেকটা পথ বাকি আছে। তোমরা ভাবো যে আমরা হাসি মুখে থাকি, যে সব সময় খুশি আছি, এটা নয়। আমাদেরও দুঃখ আছে, আমাদেরও হাসি আছে। সব কিছু কাটিয়ে তোমাদের জন্য হাসি মুখে আমরা ভিডিও করার চেষ্টা করি। তোমরা আমার পাশে থাকবে, আমি চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। আর আমার অনেক ড্রিম আছে, সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই জানতে পারবে আমার কি কি ড্রিম আছে। এই গলার এই পজিশনগুলো তোমরা অ্যাপ্লাই করবে, কারণ এগুলো প্রচুর ট্যান পড়ে যায়। 5 মিনিটস রাখবে, রাখার পর ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে। আমাকে একজন কমেন্টস করেছিল যে আমি কিভাবে এডিট করি বা কিভাবে ভিডিও বানাই। অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভিডিও করি অন্য কোনো ব্লগে, তোমরা যদি দেখতে চাও। একজন কমেন্টস করেছিল, বাকিটাও তোমরা সবাই যদি দেখতে চাও, আমি একদিন ভিডিও বানাবো আমি কিভাবে করি, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে, যেহেতু রাতে বাউল গান আছে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ঠাকুরের কাছে।
তো জানিয়েছিলাম যে রাতে আমাদের বাউল গান আছে, তো আমরা শুনতে এসেছি বাউল গান। দেখেছো কত লোকজন। চলো এবার মেন টপিকে চলে যাই। তো ওনার গান আমরা শুনবো, কতটা সুন্দর। তোমরা অনেকেই যারা জানতে চাও ওনার গান, তো ইউটিউবে বা ফেসবুকে তোমরা সার্চ করে দেখতেই পারো। শম্পা বিশ্বাস খুব সুন্দর গান করেছিলেন আর সারেগামা পায়ে। চলো আজ নিজের চোখের সামনে দেখেছি কতটা সুন্দর গান করে, তোমাদের একটু শেয়ার করি। ওনার গান আমরা শুনবো, কতটা সুন্দর। তোমরা অনেক জানতে চাও ওনার গান, তো ইউটিউবে বা ফেসবুকে তোমরা সার্চ করে দেখতেই পারো। শম্পা বিশ্বাস খুব সুন্দর গান করেছিলেন। 2, 3, 4 কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সবাই মিলে গাইতে হবে, তাইলে এই গান কিন্তু এগোবে না, মঞ্চ এগোবে না, এইখানে শেষ। কৃষ্ণ অনুরাগের বাগানে আজ এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এর পরের ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই কিন্তু তোমরা মিস করবে না।